নমস্কার বন্ধুরা, আজকে আমি হায়দ্রাবাদি স্টাইলে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। তো তার জন্য প্রথমেই ভাতটা করে নেব। তো ভাতটা বসিয়ে দিই, তাই আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার জলটা গরম করে নেব খুব ভালোভাবে। তার জন্য দুটো তেজপাতা দিলাম জলের মধ্যে, দিলাম গোটা গরম মশলা আর একটু সামান্য সাদা তেল। তো গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে, সামরিচ, স্টারফুল, জয়িত্রী, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এরপর আমি জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। এবার বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এদিকে আমার ভাতের জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিই, এরপরে ভাতটা করে নেব। তো এদিকে আমার বেরেস্তাটাও হয়ে গেছে। তো এবার মাংসটা ম্যারিনেট করে নিই। তো চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর যে বেরেস্তাটা করেছিলাম সেই খানিকটা বেরেস্তা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নর্মাল লঙ্কার গুঁড়ো, আর ফ্যাটানো টক দই। তো টক দইটা আমি মিক্সিতেই ব্লেন্ড করে নিয়েছিলাম, তো হাতে আমি আর ফ্যাটাইনি। এরপরে দিয়ে দেবো পুদিনা পাতা আর ধনে পাতা কুচি। এরপরে সব কিছু ভালোভাবে মেখে রাখবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর আমি দিয়ে দিলাম সামান্য একটু বিরিয়ানি মশলা। এবার একটু আমি আলুটা অ্যাড করব। হায়দ্রাবাদি বিরিয়ানিতে যদিও আলু পড়ে না, তো যেহেতু আমরা বাঙালি আলু ছাড়া চলে না, তাই আমি আলুটা দিলাম ঘরে খাবো বলে। তো আমি ঢেকে রেখেছিলাম খানিকক্ষণ। তো চিকেন থেকে জল বেরিয়েছে অনেকটাই, এতে চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে আমার। এরপরে আমি দুধটা রেডি করে নিই। তো আমি এখানে আমার ঘরে আমুলের পাউডার মিল্ক ছিল, ওটাই গুলিয়ে নিয়েছি। তো দুধের মধ্যে দিয়ে দিলাম কেশর, কয়েক ফোঁটা, এই 4-5 ফোঁটা মতো কেওড়া জল। খুব বেশি উগ্র গন্ধ হয়ে যাবে, তো সেটা আমার ভালো লাগে না। খুব অল্প পরিমাণে গোলাপ জল, ওই 4 ফোঁটা মতো, আর 3-4 ফোঁটা মতো মিঠা আতর। এবার সব কিছু দুধের মধ্যে গুলিয়ে আমি রেখে দেব। এদিকে আমার ভাতও আমি নামিয়ে নিয়েছি। ভাতটা আমি প্রায় 80% মতো কুক করে নিয়েছি। তো হাঁড়ির মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে রেখেছিলাম। নিচে আমি চিকেনের সামান্য একটু গ্রেভি আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে ওপরে ভাত দিয়ে দিলাম। এবার আমি লেয়ারিংটা করে নেব। আর তারপরে দিয়ে দেব বেরেস্তা আর ধনে পাতা, পুদিনা পাতা কুচি, খানিকটা বিরিয়ানি মশলা, আর যে দুধটা রেডি করেছিলাম খানিকটা দুধ দিয়ে দেব, চিকেন, আর এর মধ্যে আমি দিয়ে দেব আলুটা আমি প্রেশার কুকারে একটুখানি 2 সিটি দিয়ে নিয়েছিলাম। তো এরপরে আরেকটা লেয়ার দেব, তার জন্য আবার ওপর থেকে ভাত দিয়ে দিচ্ছি। সেমভাবে আবার ওপর থেকে দিয়ে দেব বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা কুচি, এটাই হায়দ্রাবাদি স্টাইলের মেন জিনিস, সামান্য বিরিয়ানি মশলা, সামান্য দুধ, আবারও দেব চিকেন। এরপরে ওপরে এটাই লাস্ট লেয়ার, ভাতটা দিয়ে দিলাম। তার ওপরে দিয়ে দেব পুদিনা পাতা কুচি আর ধনে পাতা কুচি সামান্য যেটা ছিল লাস্টে। এরপরে বেরেস্তাটা দিয়ে দেব, আর যে দুধটুকু লাস্টে ছিল সেই দুধটা, বিরিয়ানি মশলা দিয়ে দেব সামান্য, আর দিয়ে দেব ওপর থেকে একটু ঘি। এরপরে আমি এটা পুরো ভালোভাবে সিল করে দেব। তার জন্য আমি অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে পুরো হাঁড়িটাকে সিল করে দিলাম। তো আমার হয়ে গেছে র্যাপ করা।
এরপরে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর ওপর থেকে হাঁড়ির ঢাকনাটা দিয়ে এটাকে এবার প্রায় 20 মিনিট মতো আমি বসিয়ে রাখবো স্টিমে। তো 20 মিনিট পরে আমি দেখি এবার বিরিয়ানিটার কি অবস্থা। তো আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। তো আমি প্যাকেট চাল কিন্তু ইউজ করিনি, মানে খুব ভালো চাল, ইন্ডিয়া গেট বা ফরচুন, ওই চালগুলো খুবই ভালো হয়। তো আমার এখানে নর্মাল আমি বাসমতি চাল আমার ঘরে ছিল, তো সেটাই আমি ইউজ করেছি। তো রেডি হয়ে গেল বিরিয়ানি, তার সাথে ঘরেই বানিয়ে নিয়েছিলাম রায়তা।